নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানে নির্লজ্জ পাকিস্তানের লাগাতার হামলা, যদিও সেক্ষেত্রে ভারত প্রত্যাঘাত করতে বাধ্য হচ্ছে, কিন্তু শুক্রবার গভীর রাতেও একই ছবি ধরা পড়েছে। পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারত মিসাইল হানা চালিয়েছে বলে যে খবর আমরা পাচ্ছি, কিন্তু তাতে করে সেক্ষেত্রে পাকিস্তান যে বোমা ছেড়েছে, যে বিস্ফোরণ ছেড়েছে, যার কারণে রাজৌরিতে নিহত হয়েছেন এক সরকারি আধিকারিক সহ 3 জন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি, শুক্রবার গভীর রাত থেকে আরম্ভ করে শনিবার ভোর পর্যন্ত এখনো সকালেও কিন্তু ব্যাপক হামলা চালাচ্ছে পাকিস্তান, এবং বিশেষ করে কাশ্মীর সীমান্ত এবং পাঞ্জাব এবং রাজস্থান সীমান্ত, এই 3টে জায়গা জুড়েই কিন্তু তারা সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। 26টি জায়গায় আক্রমণ করা হয়েছে, তাতে মিসাইল ছোড়া হয়েছে, ড্রোন ছোড়া হয়েছে। এবং গতকাল গভীর রাতে পাকিস্তানের রাজৌরিতে হামলা চালানো হয়েছে, ব্যাপক হামলা চালানো হয়েছে, এবং ড্রোন হামলা এবং সেই সঙ্গে মিসাইল হামলা চালানো হয়েছে, এবং যার ফলে রাজৌরিতে একজন উচ্চপদস্থ রাজস্থান সরকারের এই উচ্চপদস্থ আধিকারিক তিনি মারা গিয়েছেন। তার বাড়িতে ড্রোন মিসাইল পড়ে এবং সেটাতে বিস্ফোরণ হয় এবং তিনি কিছুক্ষণের মধ্যেই মারা যান। রাজকুমার থাপা বলে সেই অফিসার, তিনি রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন। সেই সঙ্গে আরো 2 জন মারা গেছেন, মোট 3 জন মারা গেছেন, 2 জন নিরীহ সাধারণ নাগরিক মারা গিয়েছেন। তো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার গত শুক্রবার দিন বিকেল বেলাতেও কিন্তু তিনি জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে তিনি বৈঠক করেছেন। তারপরেই কিন্তু তার রাত্রিবেলায় এই গভীর রাত্রে তার এই মৃত্যু। এরপরই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন, এবং তিনি যেটা লিখেছেন দেখলাম যে একজন অত্যন্ত কর্মঠ অফিসার, তার সঙ্গে আমি আজ গত শুক্রবার দিন দুপুরেও তার সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার মৃত্যুতে তিনি শোকাহত। দেখো, রাজস্থান শুধু পাকিস্তান কিন্তু নির্লজ্জের মতো প্রতিনিয়ত কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা যদিও ভারত জবাব দিচ্ছে, ভারত আবার বলি, পাকিস্তান কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে, ভারত কিন্তু যুদ্ধ নয়। ভারত তাদের নিজস্ব টেরিটরিকে বাঁচাচ্ছে, নিজের সাধারণ মানুষকে বাঁচাচ্ছে, সেটা প্রত্যাঘাত করছে ভারত। তার জবাব তারা যে আক্রমণ করছে তার জবাব দিচ্ছে, এবং সেই জবাবই যে জবাবের জন্য ভারতের তরফ থেকে বিভিন্ন সময় মিসাইল এবং ড্রোন কে ছুটতে হচ্ছে। কিন্তু পাকিস্তান এক নাগাড়ে এই ঘটনা ঘটিয়ে চলেছে, এবং যার ফলে একজন উচ্চপদস্থ অফিসারকে টার্গেট করে, অর্থাৎ রাজৌরি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনারের বাড়ি লক্ষ্য করে কিন্তু টার্গেট করা হয়েছিল, এবং মিসাইল টার্গেট করা হয়েছিল, এবং তার ফলে তার মৃত্যু হয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, যে প্রতিনিয়ত পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা তারা কিন্তু উস্কিয়ে যাচ্ছে, উস্কানিমূলক কাজ করছে এবং উত্তেজনা তৈরির চেষ্টা করছে। ভারত কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। ভারত রিটালিয়েট করছে, ভারত আক্রমণ করছে না, ভারত প্রত্যাঘাত করছে। তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান একই কাজ করে যাচ্ছে, এবং গত রাত্রে এবং ভোরবেলা পর্যন্ত 26টি জায়গায় তারা আক্রমণ করে চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, তার পাশাপাশি মিসাইল হামলা চালিয়েছে, এবং যার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে 3 জনের, যেটা রাজৌরিতে। তার মধ্যে একজন হচ্ছে কাশ্মীর সরকারের, জম্মু কাশ্মীর সরকারের এক উচ্চপদস্থ অফিসার, রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনারের। একেবারে আপনারা শুনলেন, অর্থাৎ শুক্রবার রাতে পাকিস্তানের দিক থেকে একাধিক গোলা বর্ষণ করা হয়, ভারতকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে তারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে ভারত তা প্রতিহত করেছে, কিন্তু তারই মধ্যে একটি গোলা গিয়ে পড়েছে ওই সরকারি আধিকারিকের বাসভবনে। গুরুতরভাবে অবস্থায় সেখানে রাতেই তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবশ্য দুঃখজনক বিষয় হচ্ছে, কিছুক্ষণ আগেই কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছেন, এবং তারপরে সেখানে প্রকাশ করা হয়েছে সেই 3 জনের মৃত্যু হয়েছে এই বোমা বিস্ফোরণের কারণে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।